আর্জেন্টিনা বনাম ফ্রান্স, লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পে। 2022 বিশ্বকাপের সেই ঐতিহাসিক ফাইনালের পরে আমরা হয়তোবা আবারও আর্জেন্টিনা এবং ফ্রান্সকে মুখোমুখি লড়াইয়ে দেখতে যাচ্ছি। মূলত 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্রান্স ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার এগেনিস্টে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথাবার্তা বলতেছে। এখন 2026 সালের মার্চ মাসের যে ফিফা উইন্ডো আছে ওইখানে হচ্ছে আর্জেন্টিনা শুরুতে স্পেনের এগেনিস্টে ফিনালিসিমার ম্যাচটা খেলবে, এরপরে হচ্ছে ফ্রান্সের এগেনিস্টে এই ফ্রেন্ডলি ম্যাচটা খেলার কথা আলোচনা হইতেছে। গতকাল রাত থেকে টুইটারে আসলে এই ম্যাচটা নিয়ে অনেক নিউজ দেখলাম, তবে এখন পর্যন্ত দিন তারিখ কিছুই ঠিক হয় নাই। দিন তারিখ ঠিক হইলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এখন আর্জেন্টাইন ফ্যানদের আসলে সবসময় একটা আক্ষেপ থাকে যে আর্জেন্টিনা হচ্ছে কোনো বিগ টিমের এগেনিস্টে খেলে না, কোনো ইউরোপের টিমের এগেনিস্টে খেলে না। আর্জেন্টাইন ফ্যানদের সেই আক্ষেপটাও কিন্তু এই ম্যাচটার মাধ্যমে গোছাবে। স্পেনের এগেনিস্টে খেলবে এবং এরপরে হচ্ছে ফ্রান্সের এগেনিস্টে খেলবে। দুইটা বিগ ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে। আর আমার কাছে মনে হয় যে ভাই বিশ্বকাপের আগে এইরকম একটা ম্যাচ হওয়া উচিত। এরকম ম্যাচ খেললে কিন্তু আপনি হচ্ছে আপনার দলের আসলে শক্তিমত্তা বা দুর্বলতা আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন। স্কালোনি তার ট্যাকটিক্সও কিন্তু এই ম্যাচে আসলে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু বিগ টিম সেহেতু হচ্ছে এই ম্যাচে তার একদম শক্তির জায়গা কতটুকু সেটাও পরীক্ষা করে নিতে পারবে। শেষ পর্যন্ত এই ম্যাচটা যদি হয় তাহলে আমি বলবো যে ভাই আর্জেন্টিনার জন্য খুবই ভালো হবে। বিশ্বকাপের আগে এইরকম একটা ম্যাচ খেলা উচিত, এরকম হ্যাভিওয়েট একটা টিমের বিপক্ষে একটা ম্যাচ খেলা উচিত। সো আশা করবো যে শেষ পর্যন্ত এই ম্যাচটা হবে। আর আর্জেন্টাইন ফ্যানদের জন্য শুভকামনা থাকলো, কারণ আর্জেন্টাইন ফ্যানদের আক্ষেপও কিন্তু এই ম্যাচটার মাধ্যমে গোছাবে বলে আমি মনে করি। শেষ পর্যন্ত যদি এই ম্যাচটা হয় তাহলে কিন্তু দারুণ কিছু হবে। শুভকামনা আর্জেন্টিনার জন্য, আর্জেন্টাইন ফ্যানদের জন্য। ধন্যবাদ সবাইকে।